আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে এসেছি মাসালা টি রেসিপি নিয়ে এবং সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। সো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন। তো আমি এখানে রান্না শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম 2 কাপ চায়ের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরা করে থেতলিয়ে নিয়েছিলাম সেটা। আর মশলাগুলো অবশ্যই আপনারা পানিটা গরম হওয়ার পরেই দিবেন। আমি এখানে আরও দিয়েছি সাদা এলাচি 2টা এবং লবঙ্গ 2টা, আর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি। দেখুন গরম পানিতে মশলা দেওয়ার পরে পানিটা কেমন ফুটে উঠেছে এবং পানির কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আদার যে ফ্লেভার বা জুসটা সেটা পারফেক্টলি পানির সঙ্গে মিশে গেছে। পানির কালারটা একটু হলদেটে টাইপের হয়ে গেছে, দেখুন আপনারা খেয়াল করুন। আর এই চা যদি আপনারা একবার বানিয়ে খান, গাইস বিলিভ মি, আপনারা ফ্যান হয়ে যাবেন। তো এই পর্যায়ে আমরা মশলাটা পানির সাথে বয়েল করে নিয়েছি 3 থেকে 4 মিনিট। তারপর আমরা দিয়ে দিচ্ছি চা পাতা। আমরা এখানে 2 চা চামচ চা পাতা ইউজ করেছি 2 কাপ চায়ের জন্য। তো চা পাতাটা আমরা পানির সাথে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। জাল করে নেওয়ার পর আমরা অ্যাড করব সুগার বা চিনি। আমরা এখানে 2.5 চা চামচ উঁচু করে চিনি দিয়েছি, যেটা আনুমানিক 2 টেবিল চামচের মতো হবে। সো ফ্রেন্ডস, চিনিটা অবশ্যই আপনারা দুধ দেওয়ার আগেই দিবেন বা দুধের সঙ্গে দিয়ে দিবেন, তা না হলে পরবর্তীতে চিনিটার কারণে চায়ের টেম্পারেচার সেখানে হ্যাম্পার হয়। কারণ চিনি দেওয়ার পরে চায়ের টেম্পারেচারে ল্যাকিংস চলে আসে। আমরা এখানে দিয়ে দিচ্ছি গরম দুধ। অবশ্যই আপনারা গরম দুধটা ইউজ করবেন, কারণ ঠান্ডা দুধ ইউজ করলে দুধের যে ফ্যাট অংশটা রয়েছে সেটা আলাদা হয়ে যায় চা থেকে, তখন চায়ের টেস্টটা ভালো আসে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম দুধটা দেওয়ার জন্য। সো আমাদের চা বানানোটা ডান। এখন আমরা এটাকে পরিবেশন করব। দুধ দেওয়ার পর মোটামুটি 3 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস, আমাদের চায়ের কালারটা কি সুন্দর এসছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদেরটাও অনেক ভালো হবে। এবং এর মশলার যে ফ্লেভারটা, অস্থির লেভেলের ফ্লেভার আসে এই মশলা থেকে। তো এখন একটা ছাঁকনির সাহায্যে আমি চাটাকে ছেঁকে নিচ্ছি। ওকে, কত অল্প সময়ে আমাদের মশলাটি রেডি হয়ে গেল। সো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।